হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সিস্টার্স কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ট্রেন্ডিং রান্না। তো কি সেটা বলবো একটু পরে। তো তার জন্য প্রথমে এরকম একটা গামলার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে আর কিছুটা নুন দিয়ে দিচ্ছি, দিয়ে নুনটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার জলটাকে গরম হতে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পাস্তা। তোমাদের কাছে যেরকম পাস্তা থাকবে তোমরা সেরকমই ইউজ করতে পারো। তো এখন বলি এটা কি, এটা হচ্ছে বারবি পাস্তা। বারবি পাস্তা কেন? সোশ্যাল মিডিয়াতে দেখি, যখন যাকে যেখানে দেখছি, যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেই দেখছি, সেই একটা না একটা বারবি রেসিপি বানাচ্ছে। তো আমি ভাবলাম আমিই বা কেন বাদ যাই। এবার এটাকে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি তেল, যাতে পাস্তাগুলো একটা আর একটার সঙ্গে লেগে না যায় সেদ্ধ হওয়ার পর। তো সেদ্ধ হওয়ার জন্য এরকম মিক্স করে দিয়ে এবার এটাকে কিছুক্ষণ এরকম ফুটিয়ে নেব টকবক করে। ভালো করে নেড়ে চেড়ে পাস্তাগুলোকে সেদ্ধ করে নেব। নাড়াচাড়া কেন করছি? কারণ হচ্ছে অনেক সময় এই যে পাস্তাগুলো নিচে গামলার সাথে আটকে যায়, তো সেটা যাতে না হয় সেই জন্য। তো আমাদের পাস্তাটা এখানে রেডি হয়ে গেছে। এটা মোটামুটি 80% রান্না হয়েছে, বাকি 20% এখনও বাকি আছে। কারণ হচ্ছে পুরোটা যদি আমি করে ফেলতাম তাহলে পরে খুব অসুবিধা হতো। তো এখানে কিছু একটুখানি ট্রিক করে আমি বিটরুটগুলোকে কেটে নিচ্ছি। এই যে এরকম 4 চৌকো করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন, দই আর মৌসুমি লেবু। মৌসুমি লেবুটা পরে দেব, তো এটা এখন থাক। তো প্রথমে এরকম একটা ব্লেন্ডিং জার নিয়ে নিচ্ছি, তোমরা চপার নিতে পারো। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের এই যে বিটরুট, রসুনের কোয়া, কিছুটা পরিমাণ দই, এটা টক দই, মিষ্টি দই নয় কিন্তু, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুকিং অয়েল। এবার এটা হয়ে গেলে এটা খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা পিঙ্ক পিঙ্ক কালার চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের আজকের বারবি সস, মানে যেটা দিয়ে আমরা আজকের বারবি পাস্তাটা বানাবো। আর বারবির কালার কি পিঙ্ক কালার, তো আমরা সেটার জন্য এটাকে এত সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তোমরা যদি চাও এর মধ্যে কিন্তু চিজ অ্যাড করতে পারো। এবার নিয়ে নিচ্ছি একটা চিকেনের। তো আমি এখানে চিকেনের লেগ পিস নিয়েছি, অথচ এরকম কাটছি কেন সেটাও বলছি। কারণ হচ্ছে আমরা যখন চিকেন খাই তখন আমাদের সবারই প্রায় 90 to 95% লোকেরই ফেভারিট পিস হচ্ছে চিকেনের লেগ পিস। কারণ হচ্ছে এর মাংসটা খুবই নরম হয় আর খেতেও খুব সুন্দর হয়। তো আমি এই যে মাংসটা এইভাবে ছুরি দিয়ে কেটে নিয়ে পুরো হাড়ের থেকে আলাদা করে নেব। আমার ছুরিটা একটুখানি ভোঁতা, তাই আমার এরকম কষ্ট হচ্ছে। এই যে কি সুন্দর, দেখো আমি পুরো হাড় থেকে মাংসটা ছাড়িয়ে নিয়েছি। এই আমাদের পুরো এই পিসটাই লাগবে। তো এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে এর ওপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। দু পিঠেই সুন্দর করে আমি গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেশন করে রেখে দেবো 2 মিনিটের জন্য। হাতের সাহায্যে খুব সুন্দর করে গোলমরিচ আর নুনটা আমি এই চিকেনের মধ্যে কিন্তু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য ম্যারিনেশন হওয়ার জন্য রেখে দেবো। এটা যেহেতু সলিড মাংস নয় বা ব্রেস্টের অংশটা নয়, তাই কিন্তু খুব সহজেই ম্যারিনেশন হয়ে যায়। আর এবার একটা প্যানের মধ্যে এরকম তেল দিয়ে কিছুটা গরম করে নেব। গরম হয়ে গেলে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনের এক পিঠটা হয়ে এলে চিকেনটাকে আমি উল্টে দেব। উল্টে দিয়ে অন্য পিঠটাকেও সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। চিকেনের কিন্তু এই জিনিসটা খুব সুন্দর, চিকেনটা যখন রান্না হতে থাকে চিকেনের কালারটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকে। তো এবার আমি এর মধ্যে স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রোজমেরি। এটা হচ্ছে ড্রাই রোজমেরি, তোমাদের কাছে থাকলে দিতে পারো, না থাকলে নাও দিতে পারো। এটার ফ্লেভারটা কিরম বলবো, এটার ফ্লেভারটা অনেকটা মৌরির মতো। তো যারা মৌরি খেতে ভালোবাসো তারা কিন্তু এটা দিতে পারো। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আমাদের মৌসুমি লেবুর রস। এই মাংসটা পুরোটাই এতে সেদ্ধ বা রান্না বা ভাজা পুরোটাই কিন্তু এই মৌসুমি লেবুর রসেতেই হবে।
এই যে দেখতেই পাচ্ছ রসটা কমে কমে একদম পোড়া পোড়াভাবে এরকম সুন্দর করে ভাজা হয়ে গেছে। এটা কিন্তু বলবে না যে আমি এতে অন্য কিছু দিয়েছি, কারণ হচ্ছে আমি সত্যিই কিছু দিইনি। তোমরা যদি বাড়িতে ট্রাই করো তাহলে তোমরাও বুঝতে পারবে। তারপর প্যানটাকে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আরও কিছুটা কুকিং অয়েল দিয়ে তার মধ্যে আমাদের যে বারবি সস বা পেস্ট রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো। পুরো মিক্সচারটা দেওয়া হয়ে গেলে এই যে জারটা আছে, জারটা ধুয়ে তাতেও যে জল হবে সেই জলটা আমি কিছুটা পরিমাণ এতে দিয়ে দেব। আর দই থেকে তো জল বেরোই, তো আমি জলটার পরিমাণ যেটা হবে সেটা কমই রাখবো। খুব একটা জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ হচ্ছে আমাদের পাস্তাটা অলরেডি 80% কিন্তু রান্না হয়ে আছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণ নুন আর চিনি দিয়ে দিচ্ছি। যদি তোমরা চাও চিনির পরিমাণটা কম বেশি করতে পারো, আর লঙ্কাও অ্যাড করতে পারো। যেহেতু এটা বারবি পাস্তা, বাচ্চাদের জিনিস, তো আমি এখানে লঙ্কা অ্যাড করছি না। কিন্তু হ্যাঁ, অনেকেই বলবে বাচ্চারাও লঙ্কা খায় না যে তা নয়, তবে আমি এখানে অ্যাড করলাম না। এবার খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে নেব, ফুটিয়ে নিয়ে ঘন করে নেব। এবার ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো পাস্তাগুলো, সমস্ত পাস্তাটা দিয়ে দেবো। হ্যাঁ, এখনও বারবির কালার পাস্তাতে ধরেনি, তবে বিশ্বাস করো ধরবেই। আর কেন সেটাও দেখে নাও। এটা হচ্ছে বিটরুটের কামাল। বিটরুটের কালার যে কোনো জিনিসে খুব সহজেই চট করে চলে আসে। তো এবার আমি সসটার সাথে খুব সুন্দর করে পাস্তাটাকে মাখিয়ে নেব আর রান্না করে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমাদের পাস্তা একদম রেডি হয়ে গেছে। আর পাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর পিঙ্ক কালারের এসেছে, আর টেস্টটাও কিন্তু দারুণ সুন্দর। তোমরা যদি বাড়িতে ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না। আমার এখানে পাস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমাদের যে চিকেনটা রেডি করে রেখেছিলাম, এই যে সেটাকে ছোট ছোট পিস পিস করে কেটে নেব, যাতে আমাদের পাস্তার সাথে খেতে সুবিধে হয়। আমি তো আগেই বলেছি আমার ছুরি ভোঁতা, তো তার জন্য চিকেনগুলো এরকম কাটলো। তো এবার একটা প্লেট নিয়ে তাতে পাস্তাগুলো খুব সুন্দর করে সার্ভ করে দেবো। পাস্তাগুলো সার্ভ করা হয়ে গেলে চিকেনগুলো আমি সাইড দিয়ে দিচ্ছি। এটাতে দেখতেও খুব সুন্দর লাগে আর খেতেও খুব সুন্দর লাগে। আর এবার ওপর দিয়ে দিচ্ছি সাজানোর জন্য একটুখানি পুদিনা পাতা। টাডা, আমাদের বারবি পাস্তা কিন্তু রেডি। আর কি কি লাগলো দেখে নাও। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।